মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে গতকাল রবিবার 11 আগস্ট থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। আজ সোমবার সকালে শ্রেণী কার্যক্রম বন্ধ করে দেয় বিক্ষোভরত শিক্ষার্থীরা এবং তারা শ্রেণীকক্ষের বাইরে এসে বিক্ষোভ মিছিলে যোগ দেন। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ওই শিক্ষকের পদত্যাগের দাবিতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বিদ্যালয় প্রাঙ্গণে এসে ও বিক্ষোভ প্রদর্শন। এ সময় বিদ্যালয়ের অন্য শিক্ষকরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। বিক্ষোভকারী বর্তমান প্রাক্তন শিক্ষার্থীরা দাবি করে বলেন, সে আমাদের বিদ্যালয়ের উন্নতি করার বিনিময়ে সে আরো ক্ষতি করছে। সে আমাদের স্কুল সরকারি হওয়ার পরেও কেন তিনি আমাদের থেকে টাকা নিচ্ছে। সে পরিমাণ মতো টাকা নেওয়ার তুলনায় সে হিসাব ছাড়া অনেক বেশি টাকা নিচ্ছে আমাদের থেকে। আমাদের সরকার থেকে টিফিন দেওয়া হয়, সেই টিফিনের টাকাও তিনি আমাদের থেকে নিচ্ছে। এবং সে স্কুল মেরামতের জন্য, বিদ্যালয় মেরামতের জন্য সে আমাদের টাকা তুলছে। সে মেরামত করতে আমরা দেখিনি, হ্যাঁ মেরামত করছে কিন্তু ভালোভাবে সে করেনি। অনেক রুমে আছে যে বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ে, হ্যাঁ ফ্যান নাই, কিছু হয় না। আইডি কার্ডের যে টাকাটা, এই টাকা আমরা ক্লাস 10-এ পড়তেছি 3বার দেওয়া হয়েছে। তো ক্লাস 6 থেকে 10 অবধি 3বার আইডি কার্ডের টাকা দেওয়ার পর ক্লাস 10-এ এসে পাইছে আইডি কার্ড। আর যারা 8-9-এ পড়তেছে ওরা টাকা দিছে 2বার। তাও এক আইডি কার্ডের টাকা কি 400 টাকা করে দিতে হয় বারবার? আমরা কেন তাদের টাকা দেব? আমরা তো শিক্ষকদের টাকা দিব না। আমরা পড়াশোনা করি আমাদের নিজের ক্যারিয়ার গোছানোর জন্য। আমরা কেন তাদের টাকা দেব? আমাদের থেকে 720 টাকা করে তোলানো হয়, প্রতি মাসের জন্য আমাদের থেকে টাকা তোলানো হয়। আমরা কেন তাদেরকে টাকা দেব? আমরা তো শিক্ষকদের টাকা দিব না। আমাদের হচ্ছে আমরা নিজের বইয়ের জন্য টাকা কিনবো, আমরা স্কুল ড্রেসের জন্য টাকা দিব। আমরা কেন শিক্ষকদের টাকা দিব? এটা আমি বুঝলাম না। কেন আমাদের 1 জুলাই উনি আমাদের স্কুলে আসছিল, তখন থেকে আমাদের স্কুলে দুর্নীতি, অন্যায় এবং ঘুষ এসব শুরু হয়েছে। যখন 2016 সালের 11 এপ্রিল আমাদের বড় ভাই বোনরা আন্দোলন করছিল, ওই বিষয়গুলো উনি ধামাচাপা দিয়া এবং যারা আন্দোলন করছে তাদের স্কুল থেকে সরাই দিছে এবং আমাদের থেকে অতিরিক্ত টাকা নিছে। যেরকম কোনো প্রোগ্রাম বা কোনো কিছু হইলেই আমাদের থেকে টাকা নিতে, ওগুলোর হিসাব আমাদের দেওয়া হতো না। তারপরে স্যারেদের বেতন, তারপরে যে আমরা টিফিনের বেতন যে দেই, কিন্তু টিফিন তো আমাদের দেওয়াই হয় না, কিন্তু আমরা সারা বছর টিফিনের এইগুলো দিয়া দিছি। তারপর স্যারেদের বেতন আমাদের থেকে নেয়, কিন্তু স্যারেরা বলে ওনাদের বেতন দেওয়া হয় না, তাহলে এই টাকাগুলো কই যায়? তারপর আমাদের স্ট্যাম্প ক্লাব নামে একটা ক্লাব খোলা হয়েছিল, ওই জায়গায় আমাদের প্রতি রেস্টুরেন্ট থেকে 300 করে টাকা নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই ক্লাবে কিছুই করা হয় নাই, তাহলে আমাদের টাকাগুলো কই যাইব? আমাদের ছোট ভাই বোনরা যারা সুষ্ঠু মানে সবকিছু ঠিকভাবে করতে পারে, এর দাবিতেই আমরা নামছি এবং তার পদত্যাগ আমরা চাই। স্কুল থেকে যাক, আমরা ওনাদের সম্মানের সহিত বিদায় করতে চাই, কিন্তু উনি যদি আমাদের কথা না মানে তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব এবং আমরা আন্দোলন চালিয়ে যাব। গত 9 বছরে তার যে খাতা যে বেশি হয়েছে পরীক্ষা, ওইগুলা বিক্রির টাকা হয়েছে 4.5 লাখ টাকা। তার কাছে হিসাব চাইছে, সে এখন স্কুলে নাই আর বলে হিসাব কেন দিব? হিসাব কেন দিতে হবে? হিসাব চাইছে, হিসাব দিব না, আমাদের বুঝাই দিতে হবে। সে যদি কিছু না করে থাকে, সে এসে আমার সাথে কথা বলবে যে আমার অপরাধটা কি। সে নিশ্চয়ই কিছু করছে, তাই সে পালাইছে না, তখন সে কেন পালাবে? আর গত 4 বছরে 8 বছরে যে আমাদের প্রশ্ন বিক্রির কথা খাতা বিকছে, সে বিক্রি 4 টাকা কোথায়? আমরা সেটা
চাই, আমরা হিসাব চাই। সে টাকা কোথায়, সে কি করছে? আমাদের সুষ্ঠু হিসাব দিবে। লটারিতে এই স্কুলে চান্স পাইনি, তারপরে টাকার বিনিময়ে আমি এই স্কুলে ভর্তি হয়েছি। টাকা দেওয়ার পরে মানে অভিভাবক আছে, আর তাদের যারা স্টুডেন্ট যারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে আসে বা কোনো তাদের সাথে মানে তার কাছাকাছি যারা, ওরাই সবসময় বেশি সুযোগ সুবিধা পায়। কেন বাকি স্টুডেন্টরা কী করছে? বাকিরাও তো টপার, ওরা তো ভালো করে, কেন ওরা সুযোগ সুবিধা পায় না? আর এর আগে যে আমাদের এখানে ট্যাব বিতরণ করলো, কেন বাকি আরও স্টুডেন্ট আছে না, ওরা কি ভালো স্টুডেন্ট না? ওরা কোনো ট্যাব পায় না। শুধু তার ক্লোজ যারা তার ফ্যামিলি মেম্বার তাদেরই ট্যাব দেওয়া গেছে, কেন বাকি স্টুডেন্ট এখানে ভালো স্টুডেন্ট আছে না, ওরা কেন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত? সবাই সবার স্কুল, উনি তো নিজের ভাবে এটা পরিচালনা করতে পারে না। এখানে বাকি আরো শিক্ষকরা আছে, ওনাদের মতামত এখানে দরকার। উনি নিজের ভাবে সেট করে তা চালাতে পারে না। আমাদের সরকারি স্কুল এটা। প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বলতেছি, আমার বাবা মাকে ঢাকায় নানাভাবে অপমান করা হয়েছে। যেমন বলা হয়েছে যে আপনার ছেলের ব্যাগের ভিতরে যদি কোনো নেশা জাতীয় দ্রব্য দেওয়া হয়, তারপরে যদি পুলিশকে ডাকি, তাহলে এটা বলে সারাই কথা বিশ্বাস করবে না স্টুডেন্টের কথা, আপনারা স্যারদের সাথে কেন লাগতে যান, এরকম কথা আমার বাবা মাকে শোনানো হয়েছে। এছাড়া মানে থ্রেট করা হয়েছে সরাসরি, আপনার ছেলে কেন আমার সাথে লাগতে যায়। আর লাগা বলতে আমি টিফিন টাইমে পলাইতে গেছিলাম, উনি বলছিল পলাইতে না, তো আমি বলছি স্যার আমার শরীরটা অসুস্থ, এতটুকু বলার কারণে উনি এই কাজটা করছে। তো এটা কি কোনো কথা? আর দ্বিতীয়ত আমাদের 2020 সালে 250 করে টাকা উঠাইছে বঙ্গবন্ধুর 100 শিক্ষা করার জন্য। তো এগুলো করোনার কারণে সব পরে যখন জিজ্ঞেস করা হয়েছে, উনি বলছে যে গরিব দুঃখের দান করে দিছি। আমাদের টাকা আমাদের না বললে কিভাবে দান করলো তারা, এটা বলেন? উনি বলে মুন্সিগঞ্জের মানুষ বড় লোক, তাহলে কোন গরিবটা উনি দান করলো? তার মানে কি ওই গরিবটা উনি নিজে গরিবটা? সবাই বলেন। আমি 5 বছর স্কুলে পড়ে গেছি, তো 5 বছর পড়ার পর আমি ওনার সাথে যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, আমার কাছে মনে হয় এই আন্দোলনটা আরো অনেক আগে করা উচিত ছিল। কিন্তু রাজনৈতিক কারণে উনার ওই এসব কারণে উনি এসব সাপোর্ট পাওয়ার কারণে উনি এদেরকে সরাই দিতে পারছে। কিন্তু আপাতত স্টুডেন্টরা যেটা করতেছে আমি এদের সাথে 100% একমত। ঠিক আছে, কথায় কথায় ওকে খালি টিসি দেওয়ার ভয় দেখায়। এমনকি কালকে আন্দোলন করছে পোলাবাহিনী, ওকে সবাই লিস্ট নিয়ে গেছে, ওকে টিসি দিব, হ্যান করবো ত্যান করবো। ঠিক আছে, ওনাকে আমরা জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে, যদি আমাদের ভাই ছোট বোনকে এক চুল পরিমাণ কোনো ক্ষতি করার চেষ্টা উনি করে, আজকে খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন হইতেছে। আন্দোলন কিন্তু খারাপভাবেও ছাত্ররা করতে পারে, ছাত্ররা প্রয়োজন হলে সব কিছু করতে পারে। ওনারে আমরা কঠিন হুঁশিয়ারি দিতে চাই, আমাদের কোনো ছোট ভাই ছোট বোনদের যদি কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, উনি কিন্তু ঠিক থাকতে পারবো না। এটাই উনি নিজ ইচ্ছায় আইসা ভালোভাবে নিজে সাইন করে এই স্কুল থেকে চলে যাও, আমরা এটাই চাই, এটাই আমাদের দাবি। এটা যতদিন ধরে না হইব আমরা আন্দোলন ছাড়বো না, রাজপথ ছাড়বো না, আন্দোলন চলবে। সোমবার 11টায় বিদ্যালয়ে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ঝুলছে। শ্রেণীকক্ষ থেকে শিক্ষার্থী না থাকায় শিক্ষকরা শিক্ষক মিলনায়তনে বসে আছেন। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক জামাল হোসেন মিয়া বলেন, প্রথম কথা হচ্ছে যে হেড স্যার পালায় যায় না, উনি আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে উনি ওনার ওয়াইফের চিকিৎসার জন্য গেছে। আমাকে কোনো চার্জও দিয়ে যায় নাই, জাস্ট আমি শুনছি যে উনি চিকিৎসার জন্য গেছে, কোনো লিখিত কোনো চার্জ আমাকে দিয়ে যায় নাই। তো উনি নিশ্চয়ই খুব শীঘ্রই চলে আসবেন। চলে আসার পরে এই যে যেই সমস্যা উদ্ভূত, যেই সমস্যা যে স্টুডেন্টরা, যেটা প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র যারা তাদের মধ্যে যেই সমস্যার কথা তারা বলতেছে, এই বিষয়টা নিরসন করার কর্তৃপক্ষ আমরা কেউ না। এইটা যে উপযুক্ত কর্তৃপক্ষ যারা আছে তারা এটা দেখবে। স্যার আসতেছেন, উনিও দেখবেন, ওনার জন্য অপেক্ষা করতে হবে। আমি এইটুকু শুধু স্টুডেন্টদেরকে বলবো, এবং আমি এও বলবো যে আমরা খুব চেষ্টা করতেছি স্কুলটাকে পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনতে। যে বর্তমান যে রাজনৈতিক একটা ট্রানজিশন পিরিয়ড যেভাবে চলছে, একটু সমস্যা, আমরা এটা ওভারকাম করতে চাই, এবং এর জন্য আমরা স্টুডেন্টরা যাতে বেশি বেশি স্কুলে আসে, আমরা চাইতেছি স্কুলের পরিবেশটা ভালো থাকুক। স্কুল খোলা ছিল, শিক্ষার্থী নাই। সাংবাদিক সাহেব, আপনি যেমন জানেন আমিও তেমনই জানি। আপনি আমার সাথে ভালো জানেন, কারণ আপনি সারাক্ষণ ওদেরকে আপনি কাভারেজ করতেছেন। আমি আমার কানে যতটুকু আসছে, ওরা কারো পদত্যাগ চায়। তো আমি তো এইটা শুনতেছি দাবি, এবং ওরা এমনভাবে দাবি করতেছে যে মানে কি শেষ পর্যন্ত নাকি আমাদের উপর নাকি ছেড়ে যেতে, আমি বুঝতেছি না। কারণ আমি ওদেরকে বারবার বুঝে বলছি যে তোমাদের যে দাবিটা, এটা সবাই আমরা শুনছি। আমরা কোনো প্রপার অথরিটি না যে আমরা এটার কোনো সমাধান দিব। আমাদের কাজ হচ্ছে স্কুলে আসা, স্টুডেন্টদেরকে পড়াশোনা করানো। আর আমার একটু অতিরিক্ত কাজ আইনশৃঙ্খলাটা কিছু দেখা, প্রপারলি স্কুলটা চলছে কিনা, আমি সেই দিকে চেষ্টা করছি। এবং আমি চাই যত দ্রুত সম্ভব বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রী তারা সবাই মিলে আমাদেরকে সাহায্য করবে। আমরা
স্কুলের ক্লাসগুলো যথারীতি চালিয়ে যেতে চাই। যদি এর মধ্যে তাদের দাবি দেওয়ার ব্যাপারে তারাই বুঝবে তাদের মানে এই প্রপার অথরিটি কারা। আমরা আগেই বললাম আমরা কোনো প্রপার অথরিটি না, আমরা হেড স্যারের উপরের কোনো অথরিটিও না। এবং বিদ্যালয়ের শ্রেণীর কার্যক্রম বন্ধ হয়ে গেছে এই বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, আমি পালিয়ে যাইনি, আমার বিষয়ে যা হচ্ছে সেই জবাব আমি আমার কর্তৃপক্ষকে দিতে পারবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদে বলেন, আমার কাছে কোন অভিযোগ শিক্ষার্থীরা করেনি, তবে শুনেছি বিদ্যালয়ে বিক্ষোভ হচ্ছে। আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি যেন বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম স্বাভাবিক থাকে।